আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির। সো গত ক্লাসে আমরা বলেছিলাম মানে হচ্ছে ম্যাথ বিষয় নিয়ে, ভূগোলের ম্যাথ বিষয় নিয়ে A to Z নিয়ে আলোচনা করেছিলাম। সো সেইটারই বিষয় নিয়ে ওই আলোচনাটা নিয়ে আলোচনা মাফিক একটি ম্যাথ দেখবো আমরা। এই ম্যাথের মাধ্যমে আশা করা যাচ্ছে ভূগোল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? সো ক্লাসটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তাহলে আমাদের গতদিনের ব্যাখ্যা অনুযায়ী আজকের ম্যাথটা দেখলে A to Z সমস্যার সমাধান আমাদের হয়ে যাবে। সো চলো আমরা ম্যাথটা করার চেষ্টা করি। তো ম্যাথ করার আগে আমরা গতদিনকার বেসিক বিষয়গুলোর সাথে আজকেরটা একটু মিলাই নিব। দেখো এখানে দেওয়া আছে ক শহরের দ্রাঘিমা 70 ডিগ্রি 45 মিনিট পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা 45 ডিগ্রি 15 ডিগ্রি 15 মিনিট পূর্ব। ক শহরের স্থানীয় সময় সকাল 7টা হলে খ শহরের স্থানীয় সময় কত? এখন কথা হচ্ছে গতদিনগুলো আমরা লাস্টে একটা ভিডিও মানে বলেছিলাম যে একই প্রশ্ন যদি দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে কি করতে হবে। সো প্রথম শর্ত অনুযায়ী আমরা বলেছিলাম যে একই প্রশ্নে যদি দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে ফার্স্টেই আমরা হচ্ছে দ্রাঘিমা দুইটার পার্থক্য নির্ণয় করব। তো চলো আমরা যে কথা সেই কাজ, দ্রাঘিমার পার্থক্য। দ্রাঘিমা দুইটার পার্থক্য আমরা হচ্ছে নির্ণয় করবো। তাহলে এই দ্রাঘিমা দুইটার পার্থক্য নির্ণয় করলে আমাদের আসে হচ্ছে 70 থেকে 15 বাদ দিলে হচ্ছে 55 ডিগ্রি, আর 45 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে আসে আমাদের হচ্ছে 30 মিনিট। তাহলে 55 ডিগ্রি 30 মিনিট আমরা একটা দ্রাঘিমা পেয়ে গেছি। এইবার হচ্ছে এই দ্রাঘিমাটার সময় নির্ণয় করতে হবে। তাহলে 55 ডিগ্রি আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট এবং 1 মিনিটের সময়ের ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড। ঠিক সেমভাবে আমরা এখানে গুণ করে দিব। তাহলে 55 গুণ 4 এটা মিনিট, আর যোগ হচ্ছে 30 গুণ 4 এটা হচ্ছে সেকেন্ডে যাবে। তাহলে 55 সাথে 4 গুণ করলে আমাদের কত আসে? 220 মিনিট যোগ 120 সেকেন্ড। তাহলে 220 মিনিট যোগ 120 সেকেন্ড। আমরা জানি হচ্ছে 60 মিনিটে আমরা জানি হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 220 মিনিট যোগ এখানে হচ্ছে আমাদের 120। তাহলে এই 60 সেকেন্ড দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসে এখানে 2 মিনিট। তাহলে 220 মিনিট যোগ 2 মিনিট ইকুয়াল টু 222 মিনিট। এখন এই 222 মিনিটকে আমরা ঘন্টায় নিব। ঠিক আছে? তাহলে আমাদের কত হবে? 3 ঘন্টা 42 মিনিট। সিম্পলভাবে আর একটা বলে দিই যে যদি এরকম এত সংখ্যা এত মিনিট যদি থাকে আমরা ঘন্টায় নেব কিভাবে? সেম ব্যাপার যে এই 222কে আমরা 60 দ্বারা ভাগ করব। যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 3 ঘন্টা পরে পয়েন্ট আসতেছে। তাহলে 3 ঘন্টার সাথে যদি আমরা পয়েন্ট আসে, পয়েন্টের পরে যদি আরও সংখ্যা থাকে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কোনটা পেয়েছি? 3 পেয়েছি। তাহলে 3-এর সাথে 60 আমরা গুণ করে দিব। তাহলে 3 গুণ 60 গুণ করলে আমাদের আসে হচ্ছে 180 মিনিট। এখন কথা হচ্ছে এই 180 মিনিট হচ্ছে আমরা 222-এর সাথে বিয়োগ করে দিব। তাহলে 222 মাইনাস হচ্ছে 180 ইকুয়াল টু 42 মিনিট। তাহলে 3 ঘন্টা 42 মিনিট। এই হচ্ছে আমাদের সেই 3 ঘন্টা 42 মিনিট। এইটুকু আবার একটু বলে দিই আমি যে একই প্রশ্নে যদি দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে তাহলে আগে আমরা হচ্ছে দ্রাঘিমা দুইটার পার্থক্য নির্ণয় করব। সো আমাদের ক শহরের দ্রাঘিমা দেওয়া রয়েছে 70 ডিগ্রি 45 মিনিট পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা হচ্ছে 15 ডিগ্রি 15 মিনিট পূর্ব, দুইটাই পূর্ব দিকে। তাহলে আমাদের হচ্ছে দুইটা দ্রাঘিমারই সময়ের পার্থক্য আগে নির্ণয় করতে হবে। সো দুইটা দ্রাঘিমায় বসাইলাম, পার্থক্য নির্ণয় করলাম, মিনিটে নিয়ে আসলাম, মিনিট থেকে আমরা এই যে ঘন্টায় নিয়ে নিলাম। তাহলে 3 ঘন্টা 42 মিনিট হচ্ছে আমাদের ওই দুইটা দ্রাঘিমার সময়ের পার্থক্য। এবার কথা হচ্ছে আমাদের ক শহরের স্থানীয় সময় হচ্ছে সকাল 7টা। ক শহরটা ছিল আমাদের হচ্ছে পূর্ব দিকে। তাহলে খ শহরের স্থানীয় সময় কত? এখানে হচ্ছে আমাদের একটু বোঝার বিষয় আছে, যেটা আমরা গতদিনই বলে দিয়েছিলাম। ঠিক আছে? কি বলেছিলাম তাহলে একটু চলো খেয়াল করি যে দুইটাই হচ্ছে পূর্ব দিকে। ক শহরের দ্রাঘিমাটাও আছে পূর্ব দিকে এবং খ শহরের স্থানীয় দ্রাঘিমাটাও দেওয়া হচ্ছে বলো পূর্ব দিকে। কিন্তু একটু খেয়াল করো
যে ক শহরের দ্রাঘিমা দেওয়া আছে 70°45' এবং খ শহরেরটা দেওয়া আছে 15°15', একটা কম একটা বেশি। তাহলে আমরা গতদিন হয়তো বলে দিয়েছিলাম যে একই প্রশ্নে দুইটা দ্রাঘিমা দেওয়া থাকলে এবং দুইটা দ্রাঘিমায় যদি একই দিকে নির্দেশ করে তাহলে নিশ্চিন্তে আমরা বলে দিব যেইটার মান ছোট সেইটাই হচ্ছে পশ্চিম দিকে অবস্থান করে। তাহলে দেখো খ শহরের দ্রাঘিমার মান হচ্ছে ছোট আছে 15°15', তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিব হচ্ছে খ শহরটা পশ্চিম দিকে অবস্থান করতেছে। তাহলে ক শহরের স্থানীয় সময় দেওয়া আছে সকাল 7টা, তাহলে সকাল 7টা, আর এইটা দেওয়া আছে পূর্ব দিকে। তাহলে আমরা বলেই দিয়েছি যে যেহেতু এটার মান কম তাহলে ওইটা নিশ্চিন্তে পশ্চিম দিকে অবস্থান করছে। তাহলে পশ্চিম দিকে গেলে আমাদের কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগ করব কোথা থেকে? এই যে মানটা, এই সকাল 7টা থেকে এই মানটা বা সময়টা বিয়োগ করে দিলে আমাদের যেই সময়টা আসবে সেটাই হচ্ছে খ শহরের স্থানীয় সময়। তাহলে চলো আমরা একটুখানি এটা করে দিচ্ছি। তাহলে খ শহরের সময়, খ শহরের স্থানীয় সময় 7টা মাইনাস 3 ঘন্টা 42 মিনিট। তাহলে 7-এর থেকে যদি আমরা 3 ঘন্টা 42 মিনিট বাদ দিই তাহলে কত সময় আসে? 7 থেকে 3 আমরা হচ্ছে এখান থেকে জাস্ট বোঝার সুবিধার্থে আমরা একটা বিষয় লিখে দিচ্ছি। এখানে 7টা না, আমরা এখানে ধরবো 6 ঘন্টা। কয় ঘন্টা ধরবো? 6 ঘন্টা। তাহলে 6 যোগ 1 মাইনাস 3 গুণ 42, জাস্ট বোঝার সুবিধার্থে এই লাইনটা না লিখলেও চলবে, পরবর্তীতে আমি বলে দিচ্ছি। তাহলে 6 থেকে 3 যদি আমরা বিয়োগ দিয়ে দিই আমাদের আসে 3 ঘন্টা। 6 থেকে 3 বাদ দিলে আমাদের আসে 3 ঘন্টা। আর ওই যে 1 ঘন্টা এই যে রেখে দিচ্ছিলাম, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 7 ঘন্টা। ঠিক আছে, তাহলে 6 থেকে 3 ঘন্টা বাদ দিলে আমাদের আসতেছে 3 ঘন্টা। এইবার কথা হচ্ছে এই যে 42 মিনিট আছে, এই 42 মিনিট হচ্ছে আমরা এই 1 ঘন্টা থেকে বাদ দিব। তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি হচ্ছে 60 মিনিট। এই 60 মিনিট থেকে 42 মিনিট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 18 মিনিট। তাহলে এই 3 ঘন্টা 18 মিনিট, এই হচ্ছে অ্যান্সার। তো আমরা ক্যালকুলেটর হিসেবে না করে আমরা যদি একবারে এইভাবে লিখতে চাই তাহলে আমাদের এই লাইনটা জাস্ট মনে মনে ভেবে নিতে হবে। ঠিক আছে, যে 7 ঘন্টা, এই 7 ঘন্টা আমরা দুইভাবে ভাগ করে নিলাম, 6 যোগ 1, 6 যোগ 1। তাহলে এই 6 থেকে এই 3 ঘন্টা বাদ দিলে আমাদের আসতেছে 3। এবার এই 1 ঘন্টা থেকে, মানে এই 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, এই 60 মিনিট থেকে যদি 42 মিনিট বাদ দিয়ে দিই আমাদের আসছে হচ্ছে 18 মিনিট। তাহলে 3 ঘন্টা 18 মিনিট। সো আমরা হচ্ছে একবারে এই বিষয়টা এখানে লিখে দিব। ঠিক আছে, এত কাটাকাটি না করে। তাহলে 7 ঘন্টা থেকে সকাল 7টা থেকে 3 ঘন্টা 42 মিনিট বাদ দিলে আমাদের আসে হচ্ছে 3 ঘন্টা 18 মিনিট। এখন কথা হচ্ছে যে সেটা ক শহরের স্থানীয় সময় এখানে দেওয়া আছে সময় সকাল 7টা, সকাল 7টা। খ শহরের স্থানীয় সময় কত? তাহলে এখন কথা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সকাল 7টা ছিল, ব্যবধান এটা বাদ দিলাম, বাদ দিলে আমাদের আসছে 3 ঘন্টা 18 মিনিট। এখন কথা হচ্ছে এই 3টা 18 মিনিট সকাল 7টা থেকে আমরা বিয়োগ করছি। তাহলে যদি আমরা সকালের থেকে বিয়োগ করে পিছনের দিকে যাচ্ছি, সকাল 7টা থেকে যদি আমরা 3 ঘন্টা বাদ দিয়ে দিই তাহলে 3টা 18, তার মানে ভোর 3টা 18 মিনিট বাজে। তাহলে খ শহরের স্থানীয় সময় কত হবে? খ শহরের স্থানীয় সময় হবে হচ্ছে ভোর 3টা 18 মিনিট। এখন লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সময়টা যেহেতু দেওয়া রয়েছে আমাদের প্রত্যেকটা প্রশ্নেও ঠিক যোগ বিয়োগ করে আমাদের সময়টা যেদিকে যাবে সেটা আমাদের নির্দিষ্ট করে দিতে হবে। যেহেতু আমাদের এখানে ছিল সকাল 7টা, সকাল 7টা থেকে 3 ঘন্টা 42 মিনিট বিয়োগ দিলে আমাদের হয় হচ্ছে ভোর 3টা 18 মিনিট, যদি বিয়োগ করে পিছনের দিকে যাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে এই 3 ঘন্টা আর 42 মিনিট যদি আমরা যোগ করে সামনের দিকে যাইতাম তাহলে আমাদের কী হতো? সকাল 7টার সাথে যদি 3 ঘন্টা যোগ করতাম, এই দেখো 7 যোগ 3 ঘন্টা 42 মিনিট, তাহলে আমাদের আসতে হচ্ছে সকাল 10টা 42 মিনিট। ঠিক আছে, তাহলে যদি আমাদের এখানে
খেয়াল রাখবো অ্যান্সার লেখার ক্ষেত্রে যে সকাল, বিকাল, দুপুর, রাত, ভোর সকাল এরকম যদি দেওয়া থাকে, আমাদের এই যে সময়ের ব্যবধানটা আছে যোগ বিয়োগ কাটাকাটি করে যেই দিকে যাবে সেটা যদি আমাদের সকাল থেকে ভোরে যায় তাহলে আমরা ভোর নির্দিষ্ট করে দিব, যদি সকাল থেকে দুপুরে যায় তাহলে আমরা দুপুরটা নির্দিষ্ট করে দিব, অথবা যদি দুপুর থেকে রাত হয়ে যায় সময়ের ব্যবধানটা তাহলে আমরা ওখানে লিখে দেবো রাত এই কয়টা বাজে, বা ভোর এই কয়টা বাজে, বা সকাল এই কয়টা বাজে, যেমনটা আমরা এখানেও লিখে দিছি। তো আমরা যদি এই জিনিসটা যদি না লিখি, যদি শুধুমাত্র এইখানেই আমরা অ্যান্সার লিখে দিই, আমাদের কিছু কিছু স্যার ম্যাডাম সেটা কেটে দেবে, অবশ্যই এটা কেটে দেবে, কারণ এখানে রয়েছে সকাল, তোমার ওইখানে বলা আছে স্থানীয় সময় কত, তোমরা ওই সময় ওই জায়গাটাই সকাল কি রাত কি ভোর সেটা আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা বের করে আমরা পেয়ে যাচ্ছি যে ভোর 3টা 18 মিনিট। সো আমাদেরকে অ্যান্সার লেখার ক্ষেত্রে ওইটাই লিখে দিতে হবে যে ভোর 3টা 18 মিনিট। আশা করছি এই দুইটা ক্লাসের ভিডিও দেখে আপনাদের ভূগোল বিষয়ে আর কোনো সমস্যা নাই, মানে ভূগোলের ম্যাথ বিষয় নিয়ে। সো এমনই আস্তে আস্তে আপনারা আরও অন্যান্য ভূগোলের বা ইতিহাসের ক্লাসের ভিডিও এখানে পাবেন। সো কার কোন টপিকস নিয়ে বিভিন্ন সমস্যা আছে সেই টপিকস নিয়ে আপনারা এই কমেন্টস বক্সে বলে যেতে পারেন যে ভূগোলের অমুক অধ্যায়ের এই বিষয়টি নিয়ে আলোচনা করে দিলে ভালো হয়, বা ইতিহাসের বা অর্থনীতির যে কোনো বিষয়ে যে কোনো টপিকস নিয়ে আপনারা কমেন্টস করুন, আমি সেই টপিকস নিয়ে সেখানেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি আপনাদের সাথে আছি। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস তো করবা এবং মতামত পোষণ করবা, এবং যার যে টপিকস নিয়ে আলোচনা দরকার আছে অবশ্যই বলে দেবা। ব্যাক বেঞ্চের বন্ধু হিসেবে অলওয়েজ টাইম আমি তোমাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।